মা, দাদা বাজার থেকে মাটন এনে দিয়েছে। তুমি আজকে এটাকে ঝাল ঝাল করে কষা কষা রান্না করো তো। মায়ের হাতের যে কোনো রান্নাই কিন্তু দারুণ লাগে খেতে, তাই আজকে মায়ের হাতের মাটন কষা আমরা সবাই মিলে খাবো। প্রথমেই লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখলো। তারপরে সর্ষের তেলে আলুগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিল। এইদিকেই আরও একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার রান্না হবে মাংস। প্রথমেই কড়াইতে দিল তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরে পেঁয়াজের মধ্যে হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে মাটনগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে দিল মা বাটা মশলা, যেখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা। তারপরে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়া হবে এখন ঢেকে ঢেকে। যেহেতু উনুনে রান্না হচ্ছে, তাই মাংস সেদ্ধ করার জন্য আমরা কিন্তু প্রেসার কুকার আজকে ব্যবহার করব না। আজকে অল্প আছে অল্প অল্প জল দিয়ে এই মাংসটা এইভাবে সেদ্ধ করা হবে। মাঝখানে কিন্তু টমেটো দেওয়া হয়েছিল আর টেস্ট ব্যালেন্সের জন্য দেওয়া হলো অল্প একটু চিনি। আর তারপরে মশলা ধোয়া জলগুলো অল্প অল্প দিয়ে মাংসটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। জানো তো, উনুনে রান্না খেতে আমার খুবই ভালো লাগে, একটা আলাদাই টেস্ট আসে। ব্যাস, অনেকক্ষণ ধরে রান্না করার পর কিন্তু আমাদের মাংস কষানো হয়ে গেছে, মাংস ভালো করে সেদ্ধও হয়ে গেছে। আর এখানে কিন্তু পরিমাণ মতো ঝোল দেওয়া হলো, তারপরে দিয়ে দেওয়া হলো আলুগুলো। আর সবার লাস্টে দিল মা এখানে গরম মশলা। আমি বলেছিলাম মাংসটা কষা কষা রাখতে, তাই মাংসটায় ঝোল আজকে কিন্তু কমই ছিল। আর মাংস হচ্ছে এদিকে আমরা কষা মাংস খাবো না, তা তো হতেই পারে না। তাই আমি, বৌদি, দাদা, ছোট্টু সবাই মিলে বসেছিলাম কষা মাংস খাবো বলে। যাই হোক, মাটন খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। টাটা।